ফুলঝুরি সইটা করে দে। আয় 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 করছি। শোন ফুলঝুরি, আজ কিন্তু একটা নতুন কাণ্ড হলো। বাবা মায়ের বিয়ের কাগজপত্রে মেয়ে সই করছে। তুই যে কত বড় একটা কাজ করলি নিজে একবার ভেবে দেখিস। আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। এবার আপনারা সই করুন। শুধু সই করলেই কিন্তু হবে না ছোট ঠাকুরপো, এবার তোমায় পরমাকে সিঁদুর পরাতে হবে। চান্দ্রেই, আমি তো শাকটা বাজাবো, তুমি একটু উলুটা দিয়ে দাও। পারবো না গো বড়দি, আমি মরছি আমার মেয়ের জ্বালায়, আমি সব আদিক্ষেতা করবো এখন। তুমি তো এই জ্বালা নিজে থেকেই নিয়েছো বলো। তোমার মেয়ে যা কীর্তিগুলো করলো সেটা তো তুমি প্রতিবাদ করনি, তুমি তোকে বাধা দাওনি, বারণও করনি, তাহলে তো তোমাকে সারা জীবন এই জ্বালায় জ্বলতেই হবে। আর শোনো একটা কথা, যদি ছেলে মেয়েকে বাবা মারা এরকম ভয় পায় না, তাহলে সারা জীবন সেই বাবা মাকে জ্বালায় জ্বলতে হয়, বুঝেছো? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। শ্বশুর বাড়িতে গিয়ে মজা বুঝেছিস তো এখন? বেশ হয়েছে। এই নতুন বউ ঠিক হয়েছে না বল? হ্যাঁ, আমার ফুলঝুরিকে একেবারে সরিয়ে দিয়ে ওর জায়গায় গিয়ে বসে পড়েছে। হ্যাঁ, যা যা ফুলঝুরিকে সরিয়ে দে, গিয়ে আবার বসে পড়ার জায়গায়। ঠিক হয়েছে, দেখ কেমন লাগে এবারে। কেমন লাগছে রে? কেমন লাগছে? মিনি দিদি, খুব খারাপ হচ্ছে কিন্তু এবার। হ্যাঁ মিনি, তুমি আবার আজে বাজে কথা বলছো। তোমাকে কথা বললে তুমি শোনো না কেন? বেশ করেছি বলেছি, কেন বলবো না? কেন বলবো না? সব ভুলে গেছো না এখন, সবাই সবকিছু ভুলে গেছে। আমার ফুলঝুরিকে সরিয়ে দিয়ে ওর জায়গায় গিয়ে বিয়ে করেছে, ঠিক হয়েছে একদম, যা হয়েছে ঠিক হয়েছে। বেশ হয়েছে, এখন ফুলঝুরির কপাল বুঝেছিস? ভাগ্যের চাকা পুরো ঘোরে একেবারে। হ্যাঁ, বেশ হয়েছে একেবারে, বদমাস মেয়ে কোথাকার। ঠিক আছে, এখন শ্বশুরবাড়িতে গিয়ে হানাতে পারছে, ঠিক হয়েছে। হ্যাঁ বল নতুন বউ, আমার ফুলঝুরির কত কষ্ট হয়েছিল না? হ্যাঁ, আমার ফুলঝুরির কত কষ্ট হয়েছে, তখন না কেউ দেখতে পায়নি, কেউ দেখতে পায়নি তখন। বেশি পাকা সব। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মারবে ধরে তোকে। মা দেখেছো, দেখেছো কিরকম বলছে আমাকে? কেন দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি তো, বাবা মায়ের শিক্ষা যদি এরকম হয় তার ছেলে মেয়েরও এরকমই দশা হয়, মুখ থেকে খই ফোটে। আজকে যদি আমার মেয়ে এরকম বলতো, এমন থাপ্পড়টা মারতাম না আমি, মুখ থেকে একটা কথা পর্যন্ত বেরোতে দিতাম না। আমরা তোর গায়ে হাত দিতে পারবো না, ও তো অসুস্থ, সারাদিন ওষুধ খেতে হয় ওকে। আর তোমাকেও তো কাকিমা বলেই ডাকে, সেখানে তো মা শব্দটা আছে, ও তো তোমার সন্তানেরই মতো। তো যা আমরা করতে পারছি না সেটা তুমি করে দেখাও। তাই নাকি বড় মামু? তা দেখ না সোনা দিদির গায়ে কেউ হাত, আমিও দেখি
কার কত বড় ক্ষমতা। এই তো, এই দেখি দেখি কত বড় ক্ষমতা দেখি। মার 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 মার। ওই এত কথা বলছিস কাকে তুই? দুদিনের যোগী ছিলিস তো বাড়ির কাজের মেয়ে, লোকজনের দয়ায় বাড়ির মেয়ে হয়ে গিয়ে তুই এখন থ্রেট দিচ্ছিস আমাদের? হ্যাঁ, আমি যদি এবারে কাজের মেয়ে হতাম না, তাও যদি সোনা দিদির গায়ে কেউ হাত দিত, সেই হাতটা না আমি মুচড়ে দিতাম। কারণ সোনা দিদির মতো একটা অসুস্থ মানুষের গায়ে হাত দেওয়া মানে না অন্যায় করা। সেই মানুষটার বেঁচে থাকার কোনো অধিকার নেই। দেখো, আমি তো কাউকে মেরে ফেলতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই, কিন্তু হাতটা আমি মুচড়ে দিতে পারি। সেই কথাটা মাথায় রেখো। ফুলঝুরি কি বলছো এগুলো? ঠিকই তো বলছে মেজো বৌদি। তুমি যদি মেয়েকে এই কথাগুলো বলতে পারো, তাহলে ফুলঝুরি তোমাকে এই কথাগুলো বলতে পারে। আর আমি তো এর মধ্যে অন্যায় কিছু দেখছি না। ফুলঝুরিকে নিয়ে তোমার সমস্যাটা কি মিষ্টি? আর যদি কোনো সমস্যা হয়েও থাকে, দেন উই আর সরি, কিন্তু আমাদের তো করার কিছু নেই। ফুলঝুরি তো সত্যি এই বাড়ির মেয়ে, এই বাড়ির প্রত্যেকেই ফুলঝুরির নিজের আপনজন। আর তোমার যদি সেটা ভালো না লাগে, তাহলে সেই কারণে ফুলঝুরি তো আর এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। দেখো, আমি বলছি বলে তুমি কিছু মনে করো না প্লিজ, একটু ভেবে দেখো। আমি কিন্তু একটাও কথা ভুল বলিনি, প্রত্যেকটা কথা কিন্তু ঠিক। সবে এসেছো তো এ বাড়িতে বড় মা? এতদিন এই বাড়িটাকে তুমি বাইরে থেকে দেখছিলে, এইবার এই বাড়িটাকে, বাড়ির লোকগুলোকে তুমি ভেতর থেকে দেখবে, এই বাড়িতে তুমি সংসার করবে, তখন তুমি বুঝতে পারবে যে এই বাড়ির মধ্যে কত রকম পলিটিক্স হয়। আমাকে কিছু বলে দিতে হবে না, তুমি ঠিক বুঝতে পারবে। চান্দ্রেই, পরমা তো যথেষ্ট বড় একটা মেয়ে, লেখাপড়া জানে, শিক্ষিত, বুদ্ধিমতী। আর আমার মনে হয় তোমার থেকেও বোধহয় বেশি শিক্ষিত। ওই সংসারে আসুক, তারপর এখানে কি পলিটিক্স হচ্ছে না হচ্ছে সেটা ও নিজেই বুঝে নিতে পারবে। তোমাকে আলাদা করে ওকে হাত ধরে শেখাতে হবে না। ওরে বাবা, আমি তো বলেছিলাম এই ভদ্রমহিলা থাকলে পরিবেশ নষ্ট হয়ে যায়, তার উপর তুই আবার চড়ুইকে নেমন্তন্ন করে ডেকে আনলি। আমি তো চাই না আমার মেয়ে এই বাড়িতে আসুক। না না, আমি কিছুতেই চাই না যে এই মেয়ে এই বাপের বাড়িতে এসে থাকুক। আমিও চাই না। আমার বাড়িতে ওর কিছু রেসপন্সিবিলিটিস আছে, আমি চাই সেগুলো পালন করুক। আমার বাড়ির বউ হয়ে থাকতে গেলে ওকে সেই শর্তগুলো মেনে চলতে হবে। কি শর্ত লালন, শুনি একটু আমরা। ওই যেটা বললাম, আমাদের বাড়িতে থাকতে গেলে, আমার বউয়ের পরিচয় থাকতে গেলে সংসারের সমস্ত দায় দায়িত্ব ওকে নিতে হবে, এটাই শর্ত। বড়মা, আমার মনে হয় আমরা আগে এই ব্যাপারটা শেষ করিনি। হ্যাঁ, একদম। একটু দেখি দেখি। ফুলঝুরি, এখানে আমাকে চাই, এখানে না। ঠাকুরপো, এবার উঠে দাঁড়াও তো। না, এটা ধরো, আর পরমা সিঁথিতে সুন্দর করে পরিয়ে দাও। ওঠো।